চীনের বৈদ্যুতিক গাড়ি এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কানাডীয় কিছু কৃষি ও খাদ্যপণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক বসিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় শনিবার গত ৮ মার্চ এক বিবৃতিতে জানায়, আগামী ২০ মার্চ কানাডীয় রেপসিড তেল, তেল কেক ও মটরের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে, যেখানে জলজ পণ্য। সেই সঙ্গে শূকরের মাংসের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করা হবে। এর আগে গত অক্টোবরে চীন থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করে কানাডা। সে সময় চীনে তৈরি সব বৈদ্যুতিক গাড়ির ওপর শতভাগ এবং ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করা হয়। কানাডার সেই পদক্ষেপের প্রতিক্রিয়ায় এবার পাল্টা শুল্ক আরোপ করল চীন। চীনের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কয়েক দফায় বিরোধিতা সত্ত্বেও কোনো খোঁজখবর না নিয়েই চীন থেকে আমদানি করা বৈদ্যুতিক যানবাহন, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অন্য পণ্যের ওপর একতরফা বিধিনিষেধমূলক ব্যবস্থা নিয়েছে কানাডা, যা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। এতে আরও বলা হয়েছে, বৈষম্যহীন তদন্তের পর প্রতিশোধমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে দেখা গেছে কিছু চীনা পণ্যের বিরুদ্ধে কানাডার বিধিনিষেধমূলক পদক্ষেপ দুই দেশের মধ্যকার স্বাভাবিক বাণিজ্য শৃঙ্খলা ব্যাহত করেছে এবং চীনা উদ্যোগের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে।